মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আর্থিক সাহায্য, গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ১,২০,০০০ টাকা, ঘর নির্মাণের জন্য ১,২০,০০০ টাকা প্রদান, আর্থিক সহযোগিতা শামশেরগঞ্জ ব্লক প্রশাসনের। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আর্থিক সাহায্য, গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্তদের করা হলো আর্থিক সাহায্য, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ১,২০,০০০ টাকা প্রদান করা হয় এবং ঘর নির্মাণের জন্য এই ১,২০,০০০ টাকা প্রদান করা হয় তাদের। আর্থিক সহযোগিতা শামশেরগঞ্জের ব্লক প্রশাসনের এবং ২৯০ জনের হাতে তুলে দেওয়া হলো এই অর্থ। যারা ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কি বলছেন আমরা শুনবো। আমরা তার হাতটাকে শক্ত করার জন্য আমরা সামনে আরো এগিয়ে যেতে চাই আর তার পাশে আমরা থাকতে চাই। আমাদের বাড়ি সেদিন হয়নি, এই গেল এটা পড়েছে 1 বছর হলো, আজকে টাকা পেলাম। আমাদের বিধায়ক আমিরুল ইসলাম আমাদের হাতে চেক তুলে দিল আজকে। আমাদের খুব খুশি আমরা সকলে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শিবা সরকার। শিবা, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এবার গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদান করা হলো। একদমই তাই। দেখো, মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বিগত কয়েক বছর ধরে যে গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে আজকে শামশেরগঞ্জের বিডিও অফিসে সেই ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন প্রশাসন এবং শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, এবং তারই পাশাপাশি যেসব ক্ষতিগ্রস্ত পরিবার মোট 290 জন গঙ্গা ভাঙন ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে ১,২০,০০০ আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে এবং তারই পাশাপাশি তাদের পাশে সবসময় থাকবে বলে আশ্বাস জানিয়েছেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। বেশ, ধন্যবাদ শিবা। ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শিবা সরকার। তৃণমূলের বিধায়ক কি বলছেন আমরা শুনবো। সমস্ত ধর্মের মানুষের পাশে থাকেন এবং সম্প্রীতি বজায় রেখে তিনি কিন্তু কাজ করেন। আমরা বাংলার মাটিতে আজকে যারা সাম্প্রদায়িকতা ছড়াতে চাইছে বিরুদ্ধে আজকে বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু লড়াই করছে। আজকে মূলত নিমতিতা অঞ্চলের কিছু আছে, চাচন্ড অঞ্চলের কিছু আছে আর প্রতাপগঞ্জ অঞ্চলের। এর আগে আমরা নিমতিতা অঞ্চলের দিয়েছি, প্রতাপগঞ্জ অঞ্চলের দিয়েছি, চাচন্ড অঞ্চলের। গত অক্টোবর মাসে যাদের ভাঙন হয়েছে তাদেরও কিন্তু আজকে আমরা টাকা দিতে পারবো।